গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেরিট প্রকাশিত হয়েছে। অনেকেরই সাবজেক্ট আসে নাই। তোমরা আমাকে বারংবার মেসেজ দিয়ে বলছো, ভাইয়া আমাদের সাবজেক্ট আসে নাই, আমাদের করণীয় কি? সেটি নিয়ে আজকে আলোচনা করব। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তোমার জন্য। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, যাদের দ্বিতীয় মেরিটে সাবজেক্ট আসে নাই তোমরা কি করবে? যাদের দ্বিতীয় মেরিটে সাবজেক্ট আসে নাই তোমরা রিলিজ স্লিপে আবেদন করবে। এখন প্রশ্ন হচ্ছে, ভাই আসলে রিলিজ স্লিপটা কি? এখন দেখো, তুমি যখন প্রাথমিক আবেদন করছিলা তখন তোমার একটা কলেজে চয়েস দিতে পারছো, কিন্তু যখন রিলিজ স্লিপে আবেদন করবে তখন তুমি 5টা কলেজে চয়েস দিতে পারবে তোমার পছন্দ মতো সাবজেক্ট। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশে বলা আছে যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেখানে একটা নোটিশ দেওয়া আছে। সেই নোটিশ থেকে নেওয়া 12 নম্বরে বলছে যে রিলিজ স্লিপে আবেদন করার শর্তাবলী ও ফরম পূরণ সম্পর্কিত জ্ঞাতব্য। যে সকল আবেদনকারী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় স্থান পাবে পাবে না, অথবা মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি বাতিল করবে, অথবা মেধা তালিকায় স্থান পেয়েও বরাদ্দকৃত বিষয়ে ভর্তি হবে না, যে সকল আবেদনকারী বিষয়ভিত্তিক শূন্য আসন থাকা সাপেক্ষে 5টি কলেজে আলাদাভাবে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে। যে সকল আবেদনকারী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। তো তারা 12 নম্বরে বলে দিয়েছে যে যারা প্রথম ও দ্বিতীয় মেরিটে সাবজেক্ট পায় নাই তারা রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে, কিংবা যারা সাবজেক্ট পেয়েও ভর্তি হয় নাই তারা বাতিল করে আবার রিলিজ স্লিপে আবেদন করতে পারবে, কিংবা তারা যাদের হচ্ছে সাবজেক্ট পেয়েছে কিন্তু মন মতো সাবজেক্ট আসে নাই তারা আবার কি করবে, নতুন করে রিলিজ স্লিপে কিন্তু আবেদন করতে পারবে। আবেদনকারীর বিষয়ভিত্তিক যদি সিট খালি থাকে, অর্থাৎ যেই সাবজেক্টে তুমি আবেদন করতে চাও যে কলেজে, সেখানে যদি সিট খালি থাকে তাহলে তুমি সেখানে আবেদন করতে পারবে। কয়টা কলেজে আবেদন করতে পারবে? 5টা কলেজে আবেদন করতে পারবে। এখন দেখো, যে রিলিজ স্লিপের আবেদনের ধাপ সমূহ, অর্থাৎ তুমি কিভাবে হচ্ছে আবেদন করবা বা হচ্ছে কোন ধাপে ধাপে গিয়ে তুমি আবেদন করবা সেটা কিন্তু তারা বলে দিয়েছে। দেখো, রিলিজ স্লিপের প্রথম ধাপ হচ্ছে তুমি লগ ইন করবা। লগ ইন করে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে WWNA অ্যাডমিশন, এখানে গিয়ে অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশনে গিয়ে তুমি অনার্স লগ ইনে ক্লিক করে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন দিয়ে এন্ট্রি করবে। তারপর তোমার এখানে নাম ও তথ্য কিন্তু চলে আসবে। তারপর তোমার দ্বিতীয় যে ধাপটা হচ্ছে সেটা হচ্ছে কলেজ ও বিষয় পছন্দক্রম নির্ধারণ। অর্থাৎ তুমি কলেজগুলো আগে, যে কলেজগুলো আবেদন করবে সেই কলেজগুলো আগে হচ্ছে পছন্দর মতো কলেজগুলো সাজাবে, তারপর পছন্দের মতো বিষয়গুলো সাজিয়ে নেবে। এ পর্যায়ে কলেজ সিলেকশন অপশনে গিয়ে আবেদনকারী তার পছন্দ অনুযায়ী কলেজ সিলেক্ট করলে ওই কলেজের বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা ও তার এলিজিবল বিষয়ের তালিকা দেখতে পাবে। অর্থাৎ তুমি যখন কলেজ সিলেক্ট করবে, করার পর ওই কলেজে কোন কোন বিষয়ের সিট খালি আছে এবং তোমার হচ্ছে কোন কোন সাবজেক্ট তুমি হচ্ছে আবেদন করতে পারবে সেটা কিন্তু তোমাদের দেখাবে। আবেদনকারী ইলিজিবল বিষয়ের তালিকা থেকে নতুন করে পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিবে। অর্থাৎ তুমি নতুন করে তোমার যে ইলিজিবল, অর্থাৎ তুমি যেগুলো আবেদন করতে পারবে সেগুলো তালিকা করে কিন্তু তুমি এন্ট্রি করতে পারবে। এভাবে একজন আবেদনকারী তার পছন্দ অনুযায়ী 5টি কলেজে পর্যায়ক্রমে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপে আবেদন ফর্ম পূরণ করবে। অর্থাৎ তুমি এইভাবে পর্যায়ক্রমে কিন্তু 5টা কলেজে আবেদন করতে পারবে। একটা কলেজে আবেদন করে সাবজেক্ট দেওয়ার পর আবার তৃতীয় কলেজ এভাবে কিন্তু তুমি দিতে পারবে। তারপর দেখো 3 নাম্বার ধাপে কি বলছে, রিলিজ স্লিপের আবেদন ফর্ম চূড়ান্তকরণ। অর্থাৎ বলছে যে সঠিক তথ্য সহ ফর্ম পূরণ করে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করলে আবেদনকারীর নাম, রোল, কলেজের নাম ও বিষয় পছন্দক্রম সহ রিলিজ স্লিপের ফর্ম ওয়েবসাইটে প্রদর্শিত হবে। অর্থাৎ যখন তুমি হচ্ছে লগ ইন করে কলেজ ও বিষয় পছন্দক্রম নির্ধারণ করলে 3 নাম্বারে কিন্তু তুমি হচ্ছে চূড়ান্ত করবে কিনা, অর্থাৎ তোমার 3 নাম্বার অপশনে আসবে সাবমিট অপশন। তোমার যদি সব তথ্য সঠিক থাকে তাহলে তুমি সাবমিট দিবে। সাবমিট করার পর তোমার একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, সেই ফর্মটা তুমি ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দিবে। 4 নাম্বারে দেখো তারা কি বলছে। 4 নাম্বারে বলছে রিলিজ স্লিপ আবেদন ফর্ম বাতিলকরণ। অর্থাৎ দেখো, যারা হচ্ছে রিলিজ স্লিপে আবেদন করার সময় অনেক সময় হচ্ছে ভুল হয়ে যায়, তো তাদের রিলিজ স্লিপে আবেদন করার পর ভুল হয়ে যাবে, তারা কিন্তু নতুন করে চাইলে আবেদন করতে পারবে। তারা কিভাবে আবেদন করবে? তারা প্রথমে অ্যাপ্লিকেন্ট লগ ইন করবে, তারপর ওনার্স লগ ইন করবে, করার পর অ্যাপ্লিকেশন আইডি এবং পিন দিয়ে এন্ট্রি করবে, তারপর ক্যান্সেল রিলিজ স্লিপে অপশন আছে ওইখানে গিয়ে ক্লিক করবে। তারপর ক্লিক টু জেনারেট দ্য সিকিউরিটি কে, এই সিকিউরিটি কেটে তোমার হচ্ছে ক্লিক করার লাগবে। তো যখন তুমি এগুলাতে ক্লিক করবে তখন তোমার ফোন নাম্বারে কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, অর্থাৎ ওয়ান টাইম ওটিপি আসবে। এই ওটিপিটা তুমি যখন তোমার নাম্বারটা দিয়েছো, যেই নাম্বার দিয়ে তুমি অ্যাপ্লিকেশন করেছো সেই নাম্বারে কিন্তু ওটিপিটা চলে আসবে। এই ওটিপিটা এন্ট্রি করে তুমি আবেদন কিন্তু ক্যান্সেল করার সুযোগ পাবে। রিলিজ স্লিপের ফলাফল, অর্থাৎ ফলাফলটা কিভাবে দিবে দেখো।
রিলিজ স্লিপের ফলাফল নির্ধারিত সময়ে প্রকাশ হবে। তো রিলিজ স্লিপের জন্য যে জাতীয় বিশ্ববিদ্যালয় একটা নির্ধারিত সময় দিচ্ছে, সেই নির্ধারিত সময়ে হচ্ছে ফলাফল প্রকাশিত হবে। রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের পরিবর্তনের কোনো সুযোগ নাই। অর্থাৎ রিলিজ স্লিপে তোমার যে সাবজেক্টটা আসবে সেই সাবজেক্ট নিয়ে পড়তে হবে। তুমি যদি না চাও তাহলে পড়বে না। কিন্তু ওই সাবজেক্টটা আর তুমি কিন্তু পরিবর্তন করতে পারবে না। ভর্তি ফরম ও সংশ্লিষ্ট, অর্থাৎ দেখো তোমার এই যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে কিন্তু তোমার অনার্স অ্যাপ্লিকেন্ট লগইন অপশনে গিয়ে চূড়ান্ত ফর্ম একটা ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। এটি নিয়ে তোমাকে কলেজে জমা দিতে হবে। আর এই যে তোমার সাবজেক্ট যে পেয়েছো, এটার ফি বাবদ হচ্ছে 565 টাকা কিন্তু তোমাকে সংশ্লিষ্ট কলেজে দিতে হবে। সেটা তুমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও দিতে পারবা, কিংবা সরাসরি অর্থাৎ তুমি বিকাশ, নগদ অর্থাৎ যে রকেট, এই যে পেমেন্ট অপশনগুলো আছে এইভাবেও দিতে পারবা, অথবা তুমি যে ফর্মটা আছে সেই ফর্মটা এবং টাকা সহ কলেজে গিয়ে সরাসরি জমা দিতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী সকল আপডেট পেতে আমাদের সাথে যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখতেছো, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো। আমাদের ফেসবুক পেজের নাম বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইন ইওর মেন্টর। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছো, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলের নাম এইচএসসি টু অ্যাডমিশন। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।